রবিবার সকাল থেকেই শুরু ব্রিগেড ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানের জন্য 3টি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে যোগ দিয়েছেন প্রায় 150 সাধু সন্ত। লোকজনের ঢোকা এবং বের হওয়ার জন্য 18টি গেট তৈরি করা হয়েছে। জানা গেছে সকাল 9টা থেকে শুরু হয়ে 12:30 পর্যন্ত চলবে এই গীতা পাঠ। উদ্যোক্তাদের মতে গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য এক বাস্তব নির্দেশিকাও, যা মানুষকে আধ্যাত্মিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রের পথ প্রদর্শক। এই গীতায় শেখায় প্রতিটি জীবের মধ্যে একটি অমর আত্মা রয়েছে পরমাত্মাও। ফলে আশা না করে নিজের কর্তব্য করে যাওয়া গীতার একটি বাণী। আত্মজ্ঞান লাভ করলে যে অজ্ঞতা দূর হয়, সেই শিক্ষাও মেলে গীতায়। ঈশ্বরকে ভালোবাসা, তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা এবং তার স্মরণ নেওয়াও গীতার একটি শিক্ষা। নিয়মিত গীতা পাঠ করলে মানসিক শান্তি আসে এবং জীবন পরিচালিত হয় মহৎ উদ্দেশ্যে এবং পথ দেখায় জীবনের কঠিনতম মুহূর্তেও। তাই এই ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছেন তারা বলে এদিন জানান উদ্যোগ। এদিন এই ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহাসমারোহকে কেন্দ্র করে সকাল থেকে হাওড়া স্টেশনের চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের জন্য রবিবার ভোর থেকেই ভক্তদের আগমন শুরু হয়। স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছে ভক্তদের গঙ্গা পেরিয়ে কলকাতার ব্রিগেডে মাঠে যাওয়ার দীর্ঘ সারি চোখে পড়ে এদিন সকালে। ভক্তদের সহায়তা করতে হাওড়া স্টেশন চত্বরে 2টি ক্যাম্পের ব্যবস্থা করেছে সনাতন সংস্কৃতি সংসদ। বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধু সন্ত, মহিলা ও পুরুষেরা দল বেঁধে গঙ্গার পথে রওনা দেন ব্রিগেডের উদ্দেশ্যে। কারো হাতে খোল করতাল, আবার কারো মুখে জয় কৃষ্ণ জয় শ্রীরাম ধ্বনি। আনন্দ উল্লাসে মেতে উঠেছিল গোটা পরিবেশ। আয়োজকদের দাবি ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে অংশ নিতে শুধু বাংলার জেলার শহরই নয়, ভিন রাজ্য থেকেও বহু সাধু সন্ত ভক্ত এসেছেন। তাদের সুষ্ঠু চলাচলে পুলিশ প্রশাসনও সজাগ ভূমিকা নিয়েছে। হাওড়া ফেরিঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রাপথে ভক্তরা জানান, ধর্মীয় মহাযজ্ঞ সফল করতে এবং সমাজের শান্তি ও সাম্য প্রচার বার্তা ছড়িয়ে দিতেই তারা এই গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন। দেখুন, ক্যাম্প খোলা হয়েছে মানুষের সাহায্যার্থে, তাদের দিক নির্দেশিকা দেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, বহু দূর দূর থেকে লোকের ট্রেন থেকে নামছে আমাদের। এছাড়া যেখানে বাইরে থেকে প্রচুর লোক আসছে সে কথা ছেড়ে দিন, হাওড়া স্টেশনে বসেছি শুধু সেই জন্যই যাতে তাদেরকে আমরা ঠিক মতো বুঝিয়ে দিতে পারি। এবং আমাদের এখানে কালকে বিকেল থেকে আমরা বসেছি, সারা রাত আমাদের লোক এরকম ভাবেই বসেছিল, কিন্তু সারা রাত সে একটা টিম ছিল। আবার সকালবেলা আমরা জয়েন করেছি, খুব ভালো সাড়া পাচ্ছি, ভীষণ ভালো সাড়া পাচ্ছি। কোনো বানিয়ে বলার জন্য নয়, প্রচন্ড ভালো সাড়া, প্রচুর মানুষ যাচ্ছে এবং মানুষ নিজের উদ্যোগে যাচ্ছে। এবং সেখানে আপনি দেখতে পাবেন মহিলা, তার সাথে সাথে তাদের ছেলেমেয়েরা, সবাই পুরো পরিবার যাচ্ছে একেবারে। আমার নাম বর্ধমান রসুলপুর থেকে 5টায়। না, আমরা দল বেঁধে এসেছি। পাঠাতে যাচ্ছি। না না, করতে পাঠাতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ট্রেন থেকে যে হুইসেলে চাপলাম। আমরা একসঙ্গে পার্টির তরফ থেকে এসেছি, আমাদের পার্টির কর্মী সবই আছে, সব আমরা মিলে এখানে। হ্যাঁ, এর আগেও গিয়েছিলাম। ভালো লাগছে আশাটা, মানুষের সঙ্গে একটা গীতা পাঠ হবে, হচ্ছে, মানুষ জড়ো হবে, একটা হিন্দুরে আমাদের সবটা দেখা যাবে। সম্মেলন কি এত হিন্দু আমরা একত্রিত হয়েছি। মেমারি থেকে আসছি। মেমারি বেরিয়েছি তখন 5টা। হ্যাঁ, পরিবারের সঙ্গে।
প্রথম যাচ্ছেন না এই প্রথম যাচ্ছি, মানে ওখানে কি শুনতে যাবেন না শুনতে যাচ্ছি। কতটা আকর্ষণ যে আছে সকালবেলা উঠে অনেকটা সকলকে আসতে বলবো, সবাই যারা এবার আসতে পারেন এর পরের বার আসবে। আপনার নাম? আমার নাম মৌসুমী রায়। মৌসুমী রায়। তো সমস্যা কিছু নিয়ে আসছি সমস্যা নেই। হ্যাঁ আমার লেট, আমি তো 9টায় ঢুকবো বলেছিলাম।